হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স বিটা ইউটিউব চ্যানেল। আজকে পড়াবো আমি তোমাদের নিট বায়োলজি সেকশনের পার্ট নাম্বার 5, এই পার্ট নাম্বার 6 হবে আজকে পার্ট নাম্বার 6। আগের দিনে আমরা দেখেছিলাম বেসিক আইডিয়া অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। আজকে দেখবো ওই যে তোমার কার্বোহাইড্রেটটা সেটা কীরকমভাবে ডাইজেশন হচ্ছে, সেটা দেখব। ঠিক আছে, তার মানে দেখেছিলাম যে কার্বোহাইড্রেট কটি মলিকিউল নিয়ে গঠিত, বা কার্বোহাইড্রেট কটি রূপ বা কটি ফর্ম সেটা দেখেছিলাম। প্রোটিনের কটি ফর্ম সেটা দেখেছিলাম, বা প্রোটিন কী কী নিয়ে গঠিত, প্রোটিনের স্মলেস্ট ইউনিট কী, আর ফ্যাটের স্মলেস্ট ইউনিট কী। ঠিক আছে, ওইটা দেখেছিলাম। হ্যাঁ, এবং কার্বোহাইড্রেটের মলিকিউলগুলি যে কী কী বন্ড দেখতে পাবো সেটা, আর হচ্ছে তোমার প্রোটিনের মলিকিউলগুলির কী কী বন্ড আছে সেটা দেখতে পাবো। ঠিক আছে, মানে কি যে বন্ড দেখে পেপটাইড বন্ড প্রোটিনের মলিকিউলগুলির মধ্যে, আর কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ড আছে সেটা কি গ্লাইকোসাইডিক বন্ড। বুঝে গেল? চলে এবারটি আমরা শুরু করবো যে ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, ডাইজেশন অফ carbohydrate, digestion of carbohydrate, digestion of carbohydrate মানে হচ্ছে এটা পলিস্যাকারাইড converted to monosaccharide পলিস্যাকারাইড হচ্ছে তোমার কমপ্লেক্স ফর্ম, আর মনোস্যাকারাইডটা হচ্ছে তোমার সিম্পল ফর্ম। ঠিক আছে, আর এই মনোস্যাকারাইডটা হচ্ছে তোমার কি স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট, ইউনিট অফ কার্বোহাইড্রেট। ঠিক আছে, স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট। এবারটি দেখব যে পলিস্যাকারাইড, এই যে কার্বোহাইড্রেটের ডাইজেশনটা এটা কোথায় সম্পন্ন হয়। কার্বোহাইড্রেটের ডাইজেশনটা এটা কোথায় সম্পন্ন হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট ডাইজেশন টেক্স প্লেস, অর্থাৎ মেন সাইট বা চিপ সাইট কোথায় কোথায় হয়, টেক প্লেস একটা হচ্ছে বাকাল ক্যাভিটি বা মুখগড়, একে আমরা কি বলবো বাকাল ক্যাভিটি, একে আমরা বলবো মুখগড়, বা এটাকে আবার বলবো আমরা ওরাল ক্যাভিটি। ঠিক আছে, আর কোথায় সম্পন্ন হয়, স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের মধ্যে তোমার প্রোটিন ফ্যাট ডাইজেশন, হ্যাঁ, এর পুরোপুরি ডাইজেশনটা কমপ্লিট হয়। বুঝে গেল? এর পুরোপুরি ডাইজেশনটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখবো আমরা যে কোথায় কোথায় ডাইজেশন হচ্ছে, বাকাল ক্যাভিটিতে কীরকমভাবে ডাইজেশন হচ্ছে, তারপর তো খাদ্যটা যেখান থেকে মাউথ থ্রু স্মল ইন্টেস্টাইন পর্যন্ত যাবে সেটা কীরকমভাবে ডাইজেশন হচ্ছে, কোন এনজাইমের হেল্প নিয়ে ডাইজেশন হচ্ছে সেটা দেখব। ঠিক আছে, শুরু করা যাক। আমরা সাধারণত যেটা খাই, মানে কার্বোহাইড্রেটের কোন ফর্মটাকে খাদ্য হিসেবে গ্রহণ, পলিস্যাকারাইড, অর্থাৎ কি পলিস্যাকারাইডের উদাহরণ কি স্টার্চ, অর্থাৎ সেদ্ধ শ্বেতসার। এইটা বিশ্লিষ্ট হবে, এইটা কীরকমভাবে ভাঙবে সেইটা দেখব। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে মাউথ ক্যাভিটির মধ্যে কি হচ্ছে সেটা দেখব, অর্থাৎ মাউথ ক্যাভিটির মধ্যে কি হচ্ছে সেটা দেখব। ইন মাউথ ক্যাভিটি, ঠিক আছে, ইন মাউথ ক্যাভিটির মধ্যে এই স্টার্চটা খাদ্য হিসেবে গ্রহণ করলাম আমরা, স্টার্চ, এটা পলিস্যাকারাইড, this is a complex form of carbohydrate,
দিস ইজ আ কমপ্লেক্স ফর্ম অফ কার্বোহাইড্রেট স্টার্চ। এটা হচ্ছে পলিস্যাকারাইড। এইটা কিসে পরিণত হবে? এইটা তোমার মুখগহ্বরের মধ্যে অবস্থিত স্যালিভারি গ্ল্যান্ড থেকে খরিত যে স্যালাইভা, তার মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম আছে, যেটার নাম কি টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ। নাম কি তোমার? টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ। টায়ালিন অথবা স্যালিভারি অ্যামাইলেজ। টায়ালিন অথবা স্যালিভারি অ্যামাইলেজ, যেটাই টায়ালিন সেটাই স্যালিভারি অ্যামাইলেজ। অ্যামাইলেজ মানে সবসময় বুঝবে যে এটা কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম, ঠিক আছে। লাস্টে এস যেগুলো থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমার কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম সাধারণত। অ্যামাইলেজ যেখানে থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ দেখবো, হ্যাঁ, ওইগুলো আর কি। এইগুলো কী হচ্ছে আমার এখানে হচ্ছে, এখানে স্টার্চের টোটাল 30% ডাইজেশন হবে। ইন মাউথ ক্যাভিটি স্টার্চ ডাইজেস্টেড 30%। ক্লিয়ার? পুরোপুরিভাবে স্টার্চের ডাইজেশন হবে না। ওই যে 30% যে ডাইজেশনটা হলো, সেটা কিসে ভাঙবে? তোমার ডাইস্যাকারাইডে কনভার্ট হবে। অর্থাৎ কি, ডাইস্যাকারাইড বলতে কি, মাল্টোজ আলফা ডেক্সট্রিনাস কনভার্ট হবে এবং বাকি স্টার্চগুলো পড়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ডাইস্যাকারাইডে কনভার্ট হবে, আর বাকি স্টার্চ পড়ে থাকবে, রিমেনিং স্টার্চ। ক্লিয়ার? এই ডাইস্যাকারাইড বলতে কি কি আছে তোমার? এই ডাইস্যাকারাইড বলতে তোমার যে মাল্টোজ, আলফা ডেক্সট্রিন, সুক্রোজ, এইসব যেসব ডাইস্যাকারাইডগুলো আছে বলেছিলাম অবশ্য যে ডাইস্যাকারাইড কি কি। যেমন মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে সব মনোস্যাকারাইডের উদাহরণ, ঠিক আছে। আর যেমন তোমার ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে, ডাইস্যাকারাইড তোমার কি, সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ। সুক্রোজটা যেমন কি দুটি মনোস্যাকারাইড অণু নিয়ে গঠিত, যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে তোমার সুক্রোজ গঠিত। মাল্টোজ দুইজন গ্লুকোজ নিয়ে গঠিত, ঠিক আছে। ল্যাকটোজ যে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ নিয়ে গঠিত। আর তোমার পলিস্যাকারাইডের উদাহরণ তোমার কি, পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন। এটা হচ্ছে তোমার পলিস্যাকারাইডের উদাহরণ, ঠিক আছে। এটা হলো তাহলে ইন মাউথ ক্যাভিটি স্টার্চ হাইড্রোলাইজড, অর্থাৎ in mouth cavity starch is hydrolyzed 30%, ঠিক আছে, মনে রাখবে। বেশি ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? স্টার্চ ইজ হাইড্রোলাইজড 30%। বাকি যে 70% রিমেনিং স্টার্চটা, সেইটা কোথায় হচ্ছে সেটাও আমরা দেখি, কোনো চাপের প্রশ্ন নেই। চলো, এরপরে কি হবে? এরপরে আমাদের খাদ্যটা গ্রাসনালীর মধ্যে যাবে। আচ্ছা, সাধারণত যে ফুডটা আছে, হ্যাঁ, এই ফুডটা যখন স্যালাইভার সাথে মিক্সড হবে, তখন সেটাকে আমরা কি বলবো? বোলাস বলবো, ঠিক আছে। এই বোলাসটাই হচ্ছে এই যে এটা সাধারণত কি আমরা ফুড হিসেবে গণ্য করছি। এটা কোথায় আসবে? রাতের মধ্যে, তোমার ইসোফেগাসের মধ্যে আসবে। ইসোফেগাসের কোনো ডাইজেস্টিভ এনজাইম নেই, ইসোফেগাসের মধ্যে কোনো ধরনের, চাই তুমি বলো প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম নেই, কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম তো নেই, একজন ফ্যাট ডাইজেস্টিভ এনজাইমও নেই, ঠিক আছে। তাহলে গ্রাসনালীর মধ্যে ইসোফেগাসের মধ্যে কিছু হবে? ইসোফেগাসের মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশন, কোনো ধরনের ডাইজেশন হবে না। স্পেশাল পয়েন্ট লিখেন, ইন esophagus no digestion occurs.
Yes, in esophagus no digestion occurs. Clear? কোনো ধরনের because esophagus does not contain any digestive enzyme, any digestive enzyme, ঠিক আছে? In esophagus no digestion occurs because esophagus does not contain any digestive enzyme. ক্লিয়ার? এইটা গেল কি আমাদের esophagus পর্যন্ত কাজ। এরপরে যে স্টোমাকের মধ্যে আসবে, স্টোমাকের মধ্যে কি হবে সেটা দেখব। in stomach, in স্টোমাকের মধ্যে কি হবে? স্টোমাকের মধ্যে যে ফুডটা ছিল সেই ফুডটা স্টোমাকের মধ্যে আসবে। আচ্ছা, স্টোমাকের মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশন হবে না, কারণ কি? স্টোমাক ডাজ নট কন্টেন কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম। কার্বোহাইড্রেট ডাইজেশন, নো কার্বোহাইড্রেট ডাইজেশন, নো কার্বোহাইড্রেট ডাইজেশন। কারণটা হচ্ছে স্টোমাক ডাজ নট কন্টেন কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম। স্টোমাক শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী উৎস নেই। এসোফেগাসের মধ্যে কোনো চাই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট ডাইজেস্টিভ এনজাইমই নেই। স্টোমাক ডাজ নট কন্টেন কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম। কার্বোহাইড্রেট digestive enzyme, no carbohydrate digestion, stomach does not contain carbohydrate digestive enzyme। ঠিক আছে, তাহলে এর মধ্যে তাহলে কি হবে? স্টোমাকের মধ্যে কি হবে? স্টোমাকের মধ্যে যে ফুডগুলো আছে ওই ফুডগুলো স্টোমাক থেকে কি করিতে হয়? এইচ সেল করিতে হয়। ওই এইচ সেলটা ওই ফুডগুলোর সাথে মিশে যাবে, দিয়ে কি গঠন করবে? কাইম। ঠিক আছে, তাহলে কি গঠন হবে? কাইম ফর্মেশন হবে। কাইম ফর্মেশন। কাইমটা কি? যে ফুডগুলো ছিল সেটা ইসোফেগাসের মধ্যে নামলো, ঠিক আছে, আর এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অর্থাৎ স্টোমাকের থেকে এই সেল খরিতে হয়। এই যে ফুড এবং এই সেলকে আমরা কি বলবো? কাইম। তাহলে স্টোমাকের মধ্যে কি হচ্ছে? কাইম ফর্মেশন হচ্ছে। এখানকার পিএইচ অবশ্যই তোমার কত হবে? অ্যাসিডিক থাকার জন্য 1.5 সামথিং। ঠিক আছে, এরপরে খাদ্যটা চলে আসবে কোথায়? স্মল ইন্টেস্টাইনের মধ্যে। ঠিক আছে, ইন স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, আচ্ছা, এটা গেল স্টোমাকের মধ্যে কাজ। স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হচ্ছে? ইন স্মল ইন্টেস্টাইন in small intestine স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হয়েছে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট কি হচ্ছে? ডিওডিনাম। এবার দেখবো যে ডিওডিনামের মধ্যে কি হবে এবং ইলিয়ামের মধ্যে কি হবে। প্রথমে দেখবো আমরা ডিওডিনামের মধ্যে কি হবে। ডিওডিনাম, ডিওডিনামের মধ্যে কি হচ্ছে? ডিওডিনামের মধ্যে
যে ফুডটা ছিল, অর্থাৎ কারেন্টটা ছিল, এই ফুড প্লাস যে ফুডটা ছিল সেটা স্টোমাকের মধ্যে এলো, ডিওডিনামের মধ্যে এলো। এবারটি ওইখান থেকে তোমার প্যানক্রিয়াস থেকে, সাপোজ ধরে নাও এটা তোমার স্টোমাক থেকে আসছে, এইটা তোমার ডিওডিনাম, আর এইখানে তোমার কি আছে, এইখানে আছে তোমার প্যানক্রিয়াস। এই ডিওডিনামের দুই বাহুর মাঝখানে প্যানক্রিয়াসের লোকেশন বলেছিলাম, প্যানক্রিয়াস। এইখান থেকে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। আবার এইখান থেকে আসছে আরেকটা ডাক্ট, যেটার নাম আছে হেপাটোপ্যানক্রি, দিয়ে এখানে আসছে, দিয়ে এখানে একটা ডাক্ট তৈরি করছে, এটার নাম হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, এইটা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। খাদ্যটা যখনই এলো এটা কোথায় এলো, এবারটি ডিওডিনামের মধ্যে এলো, ঠিক আছে তো। হ্যাঁ, এখানকার পিএইচ 1.5 আছে, কারণ অ্যাসিডিক মিডিয়াম ছিল, ঠিক আছে। আর এখান থেকে যে উৎসেচকটা বেরোবে কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম, ওই ডাইজেস্টিভ এনজাইম সেটার নাম কি, সেটার নাম হচ্ছে তোমার প্যানক্রিয়াস থেকে যেটা বেরোবে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। ওই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কি করবে তোমার, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ এইটা এর একটা শর্ত, শুধুমাত্র প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ ওয়ার্কস অন তোমার অ্যালকালাইন মিডিয়ামে কাজ করে, কিন্তু আছে এইখানে অ্যাসিডিক মিডিয়াম, তাই তো। প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, কারণ এনজাইমের ধর্মই জানি যে একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কাজ করে, ওয়ার্কস অন অনলি অ্যালকালাইন মিডিয়াম, ওয়ার্কস অন অনলি অ্যালকালাইন মিডিয়াম, কিন্তু আছে এইখানে অ্যাসিডিক মিডিয়াম। তাহলে কি হবে, এইখান থেকে যে বাইল জুস বেরোবে, ওই বাইল জুসটা কি করবে, ওই বাইল জুসটা এই অ্যাসিডিক মিডিয়ামকে অ্যালকালাইন মিডিয়ামে কনভার্ট করবে, তারপরে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কাজ করা শুরু করবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাসিডিক মিডিয়াম থেকে অ্যালকালাইন মিডিয়ামে কনভার্ট করতে কে সাহায্য করবে, অ্যাসিডিক মিডিয়াম converted to alkaline medium, কে করতে সাহায্য করবে, তোমার বাইল জুস, ক্লিয়ার, অ্যালকালাইন মিডিয়ামে করতে সাহায্য করে। যখনই অ্যালকালাইন মিডিয়াম হয়ে গেল, তখন এই প্যানক্রিয়াস থেকে কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম যেটা সিক্রিট হয় প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, সেটা কাজ করা শুরু করবে। সেটা কার উপর কাজ করা শুরু করবে, যে রিমেনিং স্টার্চ, যে 70% যে রিমেনিং স্টার্চ, সেটার উপর কাজ করবে। ওই রিমেনিং স্টার্চকে কি করবে, ওই রিমেনিং স্টার্চের উপর প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ রিমেনিং স্টার্চের পর প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কাজ করবে। এই রিমেনিং স্টার্চকে সব কিসে কনভার্ট করে দিবে, ডাইস্যাকারাইডে কনভার্ট করে দিবে।
ডাইস্যাকারাইডে কনভার্ট করে দেবে। তাহলে পুরোপুরি স্টার্চে ডাইজেশনটা কোথায় কমপ্লিট হলো? ডিউডিনামের মধ্যে। কোন উৎসেচকের সাহায্য নিয়ে? উৎসেচকের সাহায্য নিয়ে এইখানে কোন উৎসেচক হচ্ছে? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ঠিক আছে? এগুলো সব কিসে কনভার্ট করে দিবে? ডাইস্যাকারাইড। এবারটি খাদ্যটা কোথায় চলে আসবে? আমার জেজুনাম এবং ইলিয়ামের মধ্যে চলে আসবে, ঠিক আছে? এই জেজুনাম এবং ইলিয়ামের মধ্যে কি হবে আমরা সেটা দেখব। ক্লিয়ার? বুঝা গেল? চলো শুরু করা যাক। এবারটি কি দেখবো আমরা? জেজুনাম এবং ইলিয়াম, অর্থাৎ ইলিয়ামের মধ্যে আমরা দেখবো, কারণ ইলিয়ামের মধ্যে সব থেকে বেশি আমরা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডটা সব থেকে বেশি পরিমাণে পাবো ইন ইলিয়াম। ইলিয়ামের মধ্যে কি হচ্ছে? ইলিয়ামের মধ্যে, আচ্ছা ইলিয়ামের মধ্যে কি গ্ল্যান্ড আছে? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে। আবার ওই ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে কি খরিত হয়? ইন্টেস্টিনাল জুস খরিত হয়। ইন্টেস্টিনাল জুস খরিত হয়। ইন্টেস্টিনাল জুসকে আমরা অপর নাম কি বলবো? সাক্কাস এন্টারিকাস। সাক্কাস এন্টারিকাস, সাক্কাস এন্টারিকাস, ঠিক আছে? ইন্টেস্টিনাল জুস। এই সাক্কাস এন্টারিকাসের মধ্যে কি কি আছে? কার্বোহাইড্রেট ডাইজেস্টিভ এনজাইম আছে, যেগুলোর নাম কি? সুক্রেজ, ল্যাকটেজ আছে, মল্টেজ আছে, এগুলো আছে। এগুলো কার উপর কাজ করবে? এই ডাইস্যাকারাইডের উপর কাজ করবে। যেমন কি ডাইস্যাকারাইডগুলো কি কি ছিল? তোমার একটা ছিল কি তোমার সুক্রোজ ছিল, মাল্টোজ, ল্যাকটোজ, ঠিক আছে? এগুলো সব ডাইস্যাকারাইড। কোথায় চলে এলো? এটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে জেজুনাম এবং ইলিয়াম পোর্শনে চলে আসছে, ঠিক আছে? এটা কার উপর কাজ করবে? এটা কি হবে তোমার? এটা এই ডাইস্যাকারাইড থেকে এবারটি স্মল ইন্টেস্টাইনের মধ্যে মনোস্যাকারাইডে কনভার্ট হবে। কোথায়? উৎসেচকগুলো কোথায় থাকবে? সাক্কাস এন্টারিকাসের মধ্যে। সাক্কাস এন্টারিকাসের মধ্যে সুক্রোজকে ডাইজেস্ট করা এনজাইম একটা আছে, যেটার নাম কি? সুক্রেজ। এর অপর নাম কি? ইনভার্টেজ। এর অপর নাম হচ্ছে ইনভার্টেজ। কি করবে সুক্রোজকে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজে বিশ্লিষ্ট করে দেবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে বিশ্লিষ্ট করে দেবে, ঠিক আছে? মাল্টোজকে কি করবে? তোমার কি আছে উৎসেচক? মাল্টেজ, ঠিক আছে? কি করবে মাল্টোজকে? 2 অণু গ্লুকোজে ভেঙে দিবে। 2 অণু গ্লুকোজে ভেঙে দিবে, ঠিক আছে? 2 অণু গ্লুকোজে ভেঙে দিবে। এরপরে কি আছে? ল্যাকটোজকে কে করবে? কে ভাঙবে? ল্যাকটেজ। কি করবে তোমার? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ভেঙে দেবে। গ্যালাক্টোজে ভেঙে দেবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ভেঙে দেবে। দিস অল আর মনোস্যাকারাইড। এরপরে কি হবে? যখন মনোস্যাকারাইডে পরিণত হয়ে গেলে কার্বোহাইড্রেট ডাইজেশনটা কমপ্লিট হলো এবং অ্যাবজর্পশন প্রসেস এটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে কি কার্বোহাইড্রেট ডাইজেশন, এইটা, ঠিক আছে? এবারটি আমরা কয়েকটা কোশ্চেন তুলে নিই, যেটা দেখব। চলো শুরু করা যাক, কয়েকটা কোশ্চেন আলোচনা করি অবশ্যই। তাহলে এই কার্বোহাইড্রেট ডাইজেশন নিয়ে কনসেপ্টটা পুরো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। হুইচ অফ দ্য ফলোইং ফাংশন
function not performed by the secretion of salivary gland ঠিক আছে। প্রথম নাম্বার অপশন control bacterial growth in mouth cavity, বা এটাকে আমরা ওরাল ক্যাভিটিও লিখে দিই, ওরাল ক্যাভিটি। তৃতীয় নাম্বার অপশন digestion of complex carbohydrate তৃতীয় নাম্বার অপশন lubricate বা lubrication the food, সেটাই। চতুর্থ নাম্বার অপশন হচ্ছে তোমার কি, চতুর্থ নাম্বার অপশন হচ্ছে digestion of disaccharide, তাহলে কোন অপশনটা হবে? আর এইটা পড়েছিল তোমার নিট 2022, এই কোশ্চেনটা নিট 2022 এই কোশ্চেনটা পড়েছিল। আচ্ছা দেখো, নট পারফর্ম ফাংশন, যেটা নট পারফর্ম বাই দ্য সিক্রেশন অফ স্যালিভারি গ্ল্যান্ড, মানে স্যালিভারি গ্ল্যান্ড থেকে যেটা কোনটা সিক্রেশন, স্যালাইভার সিক্রেশন হয়, কোন কাজটা করেনি সেইটা বলতে। দেখো আমরা পড়েছিলাম যে ফাংশন তিনটা পড়েছিলাম, সেই ফাংশনটা দেখো, কন্ট্রোল ব্যাকটেরিয়াল গ্রোথ ইন ওরাল ক্যাভিটি, এইটা করবে কারণ কি দেখেছিলাম, যে এইটা করবে কারণ কি দেখেছিলাম, যে আমরা যে স্যালাইভার মধ্যে একটা উপাদান দেখেছিলাম সেটার নাম কি, লাইসোজাইম। ওই লাইসোজাইম কি করছে তোমার কি, ওই লাইসোজাইম ব্যাকটেরিয়াকে কিল করছে, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করছে, তার মানে কি কন্ট্রোল করছে ব্যাকটেরিয়াল গ্রোথকে। ঠিক আছে, ডাইজেশন অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অবশ্যই স্টার্চকে তোমার কি করছে, ডাইজেশন করছে। ঠিক আছে, তো স্টার্চকে ভেঙে কি করছে তোমার, ডাইস্যাকারাইড করছে। কে করছে, টায়ালিন, স্যালাইভার যে একটা উপাদান আছে স্যালাইভার মধ্যে, টায়ালিন বা স্যালিভারি অ্যামাইড, এইটি কার উপরে, এর সাবস্ট্রেটটা কি, এর সাবস্ট্রেট হচ্ছে তোমার কি, এর সাবস্ট্রেট হচ্ছে তোমার স্টার্চ অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কোনো এনজাইম যার উপর কাজ করবে সেটাকে আমরা সাবস্ট্রেট বলবো, এবং যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা প্রোডাক্ট বলবো। ঠিক আছে, তার মানে এই যে স্যালাইভার যে উপাদানটা আছে, যে এনজাইমটা আছে স্যালিভারি অ্যামাইলেজ, এর সাবস্ট্রেট হচ্ছে কি স্টার্চ, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ডাইস্যাকারাইড নয়, ডাইস্যাকারাইড প্রোডাক্ট সব সময়। তার মানে এ ডাইস্যাকারাইডকে ডাইজেস্ট করবে না, এ কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করবে। এটা এই অপশনটা কারেক্ট। লুব্রিকেশন দ্য ফুড বলেছিলাম যে খাদ্যকে পিচ্ছিল করবে, কার সাথে মিক্স করে, মিউসিন নামক উপাদানের সাথে মানে মিক্সড করবে। ঠিক আছে, তো আর হচ্ছে তোমার কি ডাইজেশন অফ ডাইস্যাকারাইড হবে, ডাইজেশন অফ ডাইস্যাকারাইড হবে না, কারণ কি এটা সাবস্ট্রেট নয় স্যালিভারি অ্যামাইলেজে। তার মানে এই অপশনটা এইটা হবে, এই ফাংশনটা পারফর্ম করেনি, বাকি তিনটা অপশনই এটা হচ্ছে স্যালিভার ফাংশন। ক্লিয়ার, বুঝা গেল? এটা এই বছরে ইন্টার কোশ্চেন যেটা আলোচনা করলাম। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এবছরে তোমার দুটো কোশ্চেন এসেছিল। ঠিক আছে, যখন আরও যাবো তখন আরও ভালোভাবে এক্সপ্লেন করে দেবো।
আর একটা কোশ্চেন কি আছে সেটা আমরা অ্যাবজর্পশনে যখন আসবো তখন দেখে নেবো অবশ্য। এরপরে আমরা পড়বো ডাইজেশন অফ প্রোটিন। ডাইজেশন অফ প্রোটিন, ডাইজেশন অফ প্রোটিন। আচ্ছা, প্রোটিনের ডাইজেশন মানে হ্যাঁ, প্রোটিনটা কি থাকে আমাদের পলিপেপটাইড, ঠিক আছে। ওই পলিপেপটাইড ভেঙে তোমার প্রথমে কি হবে, তোমার পেপটোন বা প্রোটিওজ, তারপর পেপটোন বা প্রোটিওজ ভেঙে তোমার কিসে হবে ডাইপেপটাইড, ডাইপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। কি হবে তোমার প্রোটিন, প্রোটিনটা আমরা সাধারণত কী হিসেবে খাই, পলিস্যাকারাইড ফর্মে খাই। পলিপেপটাইড, পলিপেপটাইড এইটা ভেঙে কি হবে পেপটোন বা প্রোটিওজ, পেপটোন বা প্রোটিওজ, পেপটোন বা প্রোটিওজ এটা ভেঙে কি হবে তোমার ডাইপেপটাইড, ডাইপেপটাইড এটা ভেঙে কি হবে তোমার অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার, ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। চলো আমরা কি দেখবো অবশ্য যে তোমার বাকাল ক্যাভিটির মধ্যে প্রথমে খাদ্যটা আমরা খাবো, প্রোটিন জাতীয় খাদ্যটা বাকাল ক্যাভিটির মধ্যে খাবো। বাকাল ক্যাভিটির মধ্যে কিছু হবে, বাকাল ক্যাভিটির মধ্যে কিছু হবে না, কারণ বাকাল ক্যাভিটি ডাজ নট কন্টেন প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম। তা এর মেন চিপ সাইট কোনটা তাহলে? আচ্ছা, বাকাল ক্যাভিটি, বাকাল ক্যাভিটি does not contain protein digestive enzyme, does not contain protein digestive enzyme. Buccal cavity does not contain protein digestive enzyme. তাহলে এখান থেকে তোমার কি স্টার্ট হবে না। তাহলে এর চিপ সাইট কোনটা? প্রধান স্থান এখানে কোথায় হবে প্রোটিনের ডাইজেশন? প্রধান স্থান স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। তাহলে প্রোটিন ডাইজেশন স্টার্ট ফ্রম কোথা থেকে? স্টোমাক থেকে। দেখে নাও, প্রোটিন ডাইজেশন starts from stomach. প্রোটিন ডাইজেশন স্টার্টস ফ্রম স্টোমাক, অর্থাৎ স্টোমাক থেকে শুরু হয়। এরপরে দেখবো আমরা স্টোমাকের মধ্যে কি হচ্ছে সেটাই দেখব, ঠিক আছে। চলো শুরু করা যাক। স্টোমাকের মধ্যে কি হচ্ছে সেটা দেখব। ইন স্টোমাকের মধ্যে কি হচ্ছে দেখো, স্টোমাকের মধ্যে সর্বপ্রথম কি হচ্ছে যে প্রোটিনটা আছে, আচ্ছা এখানে স্টোমাকের মধ্যে যে প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম খরিত হয় পেপসিনোজেন, হ্যাঁ ওই পেপসিনোজেনটা কী হিসেবে খরিত হয়? ইনঅ্যাক্টিভ ফর্মে খরিত হয়, অর্থাৎ কি নিষ্ক্রিয় অবস্থায়। যত ধরনের প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম আছে সব কী হিসেবে খরিত হয়? ইনঅ্যাক্টিভ ফর্মে খরিত হয়, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থা। কেন? কারণটা হচ্ছে যদি সক্রিয় অবস্থায় খরিত হতো তাহলে কি হতো, তাহলে আমাদের দেহের সেলগুলো বেশিরভাগ হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। যদি সক্রিয় অবস্থায় খরিত হতো তাহলে সেলকেই ডাইজেস্ট করে যেত, তাহলে আমাদের দেহের মধ্যে সেলের অস্তিত্ব থাকতো না বললেই প্রায় চলে। বুঝে গেল? ওই জন্য যে আমাদের প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম খরিত হয় সেটা কি নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়। বুঝে গেল? হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কারণ। ঠিক আছে, এরপরে দেখবো আমরা যে প্রোটিন ডাইজেশনটা হচ্ছে এটা তোমার যে উৎস একটা খরিত হয় এটা কি পেপসিনোজেন, পাকস্থলী থেকে। সেটা কি তোমার পেপসিনোজেন।
পেপসিনোজেন। বলেছিলাম যে তোমার সাফিক্সে জেন প্রেফিক্সে প্রো থাকলে হবে, সেটা হবে কি প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম। দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ নিষ্ক্রিয় প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম। এটা সক্রিয় কে করবে? একে সক্রিয় করবে তোমার HCl। কিসে করে দিবে? পেপসিনে কনভার্ট করবে। পেপসিনে যখন কনভার্ট হয়ে গেল, পেপসিনটা এবারটি কার উপর কাজ করা শুরু করবে? প্রোটিনের উপর কাজ করা শুরু করবে। প্রোটিনকে কিসে রূপান্তরিত করবে? প্রোটিনকে রূপান্তরিত করবে পেপটোন অ্যান্ড প্রোটিওজ। পেপটোন অ্যান্ড প্রোটিওজ, ঠিক আছে, পেপটোন এবং প্রোটিওজে রূপান্তরিত করে দিল। আরেকটি প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয়, সেটির নাম কি? প্রোরেনিন। কে প্রোরেনিনকে HCl করবে, কিসে পরিণত করে দিবে? রেনিন। রেনিনে কনভার্ট করবে। রেনিন এবারটি কার উপর কাজ করবে তোমার? রেনিন হচ্ছে তোমার মিল্ক প্রোটিন, অর্থাৎ ক্যাসেইনের উপর কাজ করা শুরু করবে। ক্যাসেইন, এই ক্যাসেইনের উপর রেনিন কাজ করবে, ঠিক আছে, দিয়ে এবং ক্যালসিয়ামের সাহায্য নিয়ে তোমার ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট হবে, যেটাকে কি বলো? কাডলিং অফ মিল্ক, অর্থাৎ ছানাভাবে কেটে যাওয়া। ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট, কি করবে তোমার? এটাকে কি বলবো আমরা? কাডলিং অফ মিল্ক। কাডলিং অফ মিল্ক, ঠিক আছে, এখানে ক্যালসিয়ামের সাহায্য নেবে। তার উপর এইটার উপর তোমার কি করবে? তোমার এই রেনিন কাজ করলো, এ আবার ক্যালসিয়াম প্যারাক্যাসিনেটকে, তোমার পেপসিন কাজ করবে লাস্টে। পেপসিন এর উপর কাজ করে একে পেপটোনে কনভার্ট করে দেবে, পেপটোন, ঠিক আছে। এটা গেল আমাদের স্টোমাকের মধ্যে। এরপরে দেখবো আমরা স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হচ্ছে, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন, in small intestine, দেখো, আচ্ছা, প্যানক্রিয়াস থেকে এক প্রকার উৎসেচক খরিত হয়, সেটার নাম কি? ট্রিপসিনোজেন। ওটা কি নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়, ওইটাই এবারটি এক প্রকার উৎসেচকের সাহায্য নিয়ে সেটা সক্রিয় হয়, সেটা কি তোমার? ওইটার নাম হচ্ছে, যে উৎসেচকটি সাহায্য নিয়ে তোমার খরিত হয়, সেটা এন্টারোকাইনেজ, ঠিক আছে। ওই এন্টারোকাইনেজ ওই ট্রিপসিনে কনভার্ট করবে, ঠিক আছে। এন্টারোকাইনেজ ট্রিপসিনে কনভার্ট করবে, ঠিক আছে। চলো, এন্টারোকাইন ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন কি করবে তোমার? এন্টারোকাইনেজ এর সাহায্য নিয়ে ট্রিপসিন হবে। আবার এই ট্রিপসিন তোমার আরও একটা দুগ্ধ পরিপাকের উৎসেচক কাইমোট্রিপসিনোজেন, যেটা নিষ্ক্রিয় অবস্থায় করিত হয়, ওই কাইমোট্রিপসিনোজেনকে এই ট্রিপসিন কাইমোট্রিপসিনে পরিণত করবে, ঠিক আছে। যাই হোক, এটা ট্রিপসিনে কনভার্ট হলো। এই ট্রিপসিন কি করবে তোমার? ওই পেপটোন এবং প্রোটিওজের উপর কাজ করবে, পেপটোন এবং প্রোটিওজের উপর কাজ করবে, পেপটোন এবং প্রোটিওজের উপর কাজ করে ট্রিপসিন কি করবে? ট্রিপসিন এই পেপটোন এবং প্রোটিওজকে
কিসে পরিণত করে দিবে? ডাইপেপটাইডে পরিণত করে দিবে, ডাইডে পরিণত করে দিবে। ঠিক আছে, এটা কোথায় গেলো? আমাদের ডিওডিনামের মধ্যে। এই ঘটনাটা ঘটছে তোমার ডিওডিনামের মধ্যে, ডিওডিনাম। ঠিক আছে, এরপরে দেখবো আমরা ইলিয়ামের মধ্যে কি হবে, ইলিয়ামের মধ্যে কি হবে সেটা দেখব। কি হচ্ছে ইলিয়ামের মধ্যে? যে দেখবো আমরা এই ডাইপেপটাইডকে, এখানে কি আছে? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে ইলিয়ামের মধ্যে, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে ইন্টেস্টিনাল জুস খরিতে হবে, ইন্টেস্টিনাল জুস খরিতে হবে। ঠিক আছে, ইন্টেস্টিনাল জুসকে আমরা কি বলবো? সাক্কাস এন্টারিকাস। এই সাক্কাস এন্টারিকাসের মধ্যে প্রোটিন পরিপাককারী উৎসেচক অ্যারেপসিন, যেটা কিনা তোমার দুটি উৎসেচকের মিলনে গঠিত হয় ডাইপেপটাইডেজ। আর হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ। এই দুটি উৎসেচক নিয়ে গঠিত। ঠিক আছে, এইটা কি করবে? এই ডাইপেপটাইডের উপর কাজ করবে এরিপসিন, এর উপর কাজ করবে, ডাইপেপটাইডে ভেঙে দিবে, ডাইপেপটাইডে সরি অ্যামিনো অ্যাসিডে ভেঙে দেবে, অ্যামিনো অ্যাসিডে ভেঙে দেবে। দেন কি দেবো? এই অ্যামিনো অ্যাসিডটা যখনই ভেঙে গেল, তাহলে অ্যামিনো অ্যাসিডে যখনই হয়ে গেল, তাহলে তার মানে কি? যে এরপরে প্রোটিন ডাইজেশনটা এখানে কমপ্লিট হবে। তার ফলে কি হবে তোমার? এবার প্রোটিন অ্যাবজর্পশন শুরু হয়ে যাবে, প্রোটিনের অ্যাবজর্পশন শুরু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশনটা কীরকমভাবে হচ্ছে, প্রোটিনের ডাইজেশনটা কীরকমভাবে হচ্ছে। হ্যাঁ, প্রোটিনের ডাইজেশনটা কীরকমভাবে হচ্ছে, বিভিন্ন স্টেপ। তাহলে প্রোটিনের ডাইজেশনটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? ঠিক আছে, প্রোটিনের ডাইজেশনটা কোথা থেকে স্টার্ট হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে? সমস্ত যাই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের ডাইজেশনটা কোথায় কমপ্লিট হবে? সম্পূর্ণ স্মল ইন্টেস্টাইনের মধ্যেই কমপ্লিট হবে। ঠিক আছে, সম্পূর্ণ কোথায় কমপ্লিট হবে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে। ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ডাইজেশন দেখলাম, এরপরে আমরা শুরু করব হচ্ছে ফ্যাটের ডাইজেশন। ক্লিয়ার? হ্যাঁ, দাঁড়াও, তাহলে এই পার্টটা দেখে নাও, টুকে নাও অবশ্যই। এরপরে আমরা শুরু করব যে ফ্যাটের ডাইজেশন। ফ্যাটের ডাইজেশনটা কোথায় আমরা সেটা দেখবো আমরা এর নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আজকে যেটা পড়ানো হলো সেটা কার্বোহাইড্রেট ডাইজেশন এবং তোমার প্রোটিন ডাইজেশন। হ্যাঁ, অতি অবশ্যই তোমরা এনসিইআরটিটাকে একদম লাইন বাই লাইন ভালোভাবে পড়ো। আশা করি তোমাদের কনসেপ্টটা খুবই ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। দেখা হবে নেক্সট ভিডিওতে।